আইনের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল। পুলিশ ভাই বলেছিলেন মানুষের সেবা করা আমাদের দায়িত্ব, তবে পুলিশ ভাইদের অতীত ভুলে গেছেন মনে হয়। যাক, সে বিতর্কে যাব না। আর সত্যিই কি তারা মানুষের সেবায় দিনরাত কাজ করছেন? প্রশ্ন রয়েই গেল। কিন্তু আজ এক অদ্ভুত বাস্তবতা, একজন সাকিব যিনি ক্রিকেট বিশ্বের ব্র্যান্ড অ্যাম্বাসিডর, বাংলাদেশের গর্ব, লাখো তরুণের অনুপ্রেরণা। আপনি সাকিব ভক্ত? ভালো সাকিব ভক্ত? দেখতে সাকিব ভালো? আপনি খেলোয়াড় আগে মানুষ আছে, খেলোয়াড় আগে মানুষ আছে। আমি সাকিব প্লেয়ারকে জানি আসছি এখন মহিলা আবার কাহিনী স্যার আপনারা নজর করতেছেন এগুলো মানে আপনাদেরকে কি একটু জানাবেন কি কারণটা আসলে, মানে আপনাদেরকে কি রকমের নির্দেশনা আসলে দেওয়া হচ্ছে? আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাহলে এটা কি আপনারা অতি উৎসাহী হয়ে পড়ছেন? তাহলে এটার জন্য গত খেলায় একটা সমস্যা হয়েছে, বুঝছেন? মানুষ কিছু ছিল আহত হয়েছে এটা নিয়ে। আমরা তো মানুষের জীবনের সাথে খেলতে পারি না। বিসিবিকে কেন বলতে হবে ভাই? মানুষের জীবনের সাথে বিসিবি যখন অনুমতি দিয়েছে তখন তো সবাই আসলে প্লেকার্ড নিয়ে তো গত খেলায় সমস্যা হয়েছে। জনগণের মধ্যে একটা জনগণটা কারা, মানে তারা বিএনপি শাসক বিরোধী। এটা তো আপনারা গত খেলায় দেখেন নাই, তারা মুখ থেকে কেন কথা বলতে হবে বলেন? আপনি কি আপনারা কি কিছুই জানেন না, না জেনে আমার উত্তর এটাই যে আপনারা তো জানেন। ধরেন দর্শকরা যদি আগে থেকে তাকে কেউ খুনি বলে চিহ্নিত করছেন, স্টেডিয়ামে তার প্লেকার্ড দিয়ে ঢোকা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট মাঠে যেখানে আলোচনার কথা ফাইনাল ম্যাচ নিয়ে, সেখানে চলছে সাকিব বিতর্ক। বাংলাদেশের মানুষ সাফল্য ভুলে গিয়ে অপমানে ব্যস্ত। লজ্জা করা উচিত আমাদের। এ জাতি বারবার তাদেরই হেয় করছে যারা এ দেশের নাম উজ্জ্বল করেছে পৃথিবীর বুকে। বঙ্গবন্ধু থেকে জিয়া আর আজ সাকিব, কেউ রক্ষা পাননি অকৃতজ্ঞ এই জাতির কটূক্তি থেকে। তবুও বলবো, সাকিব আপনি বাংলাদেশের অহংকার। আপনার জন্য শ্রদ্ধা, ভালোবাসা আর অশেষ শুভকামনা। ধন্যবাদ।